ওয়েলকাম ভিউয়ার্স, 6 নম্বর এপিসোডে স্বাগত সবাইকে। 5 নম্বরে আমি বলেছিলাম যে ফর লুপের সম্ভবত আলোচনা হয়েছিল এবং হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব পরের এপিসোডে, কথা বলেছিলাম। তো সেটাই শুরু করব, কিন্তু তার আগে একটা বিষয় এড়িয়ে যেতে পারছি না। টাইমলাইনে যেরকম আছে আর কি, যে বিষয়গুলোর জন্য দেওয়া আছে মেনশন করা, যে WBJEE রেজাল্ট আউট হলো, র্যাঙ্ক হয়ে গেছে কারো 30, কারো 21, কারো 15,000, কারো 2,000, 2,500, 90,000 এরকম র্যাঙ্ক হয়েছে অনেকের। কারো প্রত্যাশিত, কারোর প্রত্যাশিত নয়। কিন্তু প্রত্যেকের কমন কোশ্চেন, স্যার কোন কলেজ, সরকারি না বেসরকারি, একই ভ্যালু, সরকারি হলে কোনটা, আদৌ কি চান্স পাবো, কোন স্ট্রিম, CSE IT না হলে কি করব, সেখানে কি কোনো ফিউচার আছে, প্লেসমেন্টের অবস্থা কি, ইত্যাদি। আমি আমার মতো বলি, একটু এটা এড়িয়ে যেতে পারি না, কারণ এই যখন কোডিং নিয়েই শুরু করেছি পর্ব, এগুলো চলেই আসে, গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার মনে হয়। এবার দুটো ব্যাপার থাকে, কেউ কেউ কলেজটাকে ধরে নেন, আমি এক্স কলেজেই ভর্তি হব, যে কোনো স্ট্রিম, আমার পছন্দ CSE IT, কিন্তু তাহলেও আমি মেকানিক্যাল, সিভিল, আর্কিটেকচার যে কোনো একটা লাইন হলে ধরে নেব। কোম্পানিগুলো তো আসেই, সেখানে আমি ওই CSE IT ছেলেদের সঙ্গে কম্পিট করব। ব্যাপারটা কেমন হয়ে গেল না? কারণ আমি 4টা বছর আমার লাইনে পড়াশোনা করলাম, সিভিল, মেকানিক্যাল বা আর্কিটেকচার, আর যারা CSE IT তারা তো কোডিং নিয়েই চললো এত বছর, তাদের সঙ্গে কম্পিট করাটা একটু টাফ হয়ে গেল না? সেটাই। আবার অনেকে স্ট্রিমটাকে ধরে নেন, না কলেজ ম্যাটার করবে না, আমি এই স্ট্রিমেই ভর্তি হব, তার মধ্যে দেখে নেব একটু। তো কলেজ কি দেখব, কিভাবে দেখব? আমার ছোট করে আমার মতটা একটু বলি, প্রত্যেকের মত তো ডিফার করবেই। ব্যাপার হচ্ছে, ম্যাকআউটের আন্ডারে 100-র উপরে কলেজ আছে, তো প্রত্যেকেই সেম সার্টিফিকেট পাবে ম্যাকআউটের, তো সার্টিফিকেট ভ্যালু তো একই। কলেজের একটা ছাপ থাকবে কোন কলেজ থেকে তারা বেরোলো। তো কলেজের ছাপ ম্যাটার কিছু ক্ষেত্রে করে, কিছু কিছু কোম্পানি হয়তো আসে পার্টিকুলার কিছু কলেজে বেশি, আবার কোথাও কোথাও একটু কম আসে। লাস্ট 2 বছর কিন্তু খুব একটা ভালো লক্ষণ নেই, একটু খারাপই যাচ্ছে, মন্দা যাচ্ছে। তো আমাদের কি হয় যে এই বিভিন্ন জেনারেশন যেটা গ্যাপ হয়ে যায়, তো আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, তারা তাদের রেসপেক্টে হয়তো বলেন যে এটা করা উচিত, সেটা করা উচিত। এখন আমার জেনারেশনে যা ছিল, এই জেনারেশনের তো সেইভাবে হবে না। এই ব্যাপারগুলো একটু হাল আমলের ব্যাপার, ওয়াকিবহাল না হলে একটু বিপদ। যাই হোক, যেটা আসল কথায় আসি, স্কিলড হলে না কোনো ভয় নেই। স্কিলড পার্সনের আগেও চাকরির অভাব হয়নি, এখনও হবে না, ভবিষ্যতেও হবে না। কাজেই আমার লাইনে আমি যদি CSE বা ITতে যেতে চাই, তাহলে এই জায়গাটা আমার দক্ষতাটা বাড়াই, স্কিলটাকে বাড়াই। স্কিলড হলে আমার কোনো দিনই ঠেকবে না। হ্যাকার আর্থ আছে, হ্যাকার র্যাঙ্ক আছে, বিভিন্ন সাইট, তাতে আমার কোডিং প্র্যাকটিস করব, বেসিক লেভেল পার করব, মিডিয়াম লেভেলে যাব, কোম্পানিগুলো এমনি হবে। তাছাড়া ইনফোসিসের হ্যাক উইথ ইনফি, TCS নিনজা, এরা তো নিজস্ব পোর্টালে ইন্টারভিউ নিচ্ছেন, তাতে তো যে কেউ বসতেই পারে, তাহলে সেক্ষেত্রে তো অসুবিধা নেই। এটাই বলার ছিল। এবার চলে আসি আমাদের হোয়াইল লুপে। এই ইন্টারনেটের কাছে না ভীষণ কৃতজ্ঞতা স্বীকার করতে হয় এই ধরনের এই জিপ আর ইমেজ নোটস পাওয়ার জন্য। এই যে খাওয়া পর্ব চলছে, কতক্ষণ চলবে জানি না, নিচের ছবিটা খুব সিগনিফিকেন্ট, মানে খুব তাৎপর্য আছে এটা, যে আমার ঢেকুর উঠে গেল, পেট ভরে গেল, খাওয়া স্টপ। কখন কার পেট ভরবে তো জানা নেই। এক্ষেত্রে when we don't know how many times loop will be continued, then generally we use while loop. যখন আমাদের জানা নেই যে কতবার কাজটা করবে,
শর্ত কখন পূরণ হবে, তখন আমরা হোয়াইল লুপ ইউজ করি। যখন আমরা জানি when you know the limit how many times loop will be continued, certainly we know 5 বার 6 বার 10 বার, তখন আমরা ফর লুপ ইউজ করি। ঠিক আছে, হোয়াইল লুপ খুব ডায়নামিক। একটু দেখি, আমি 3 ভাবে দেখাই। একটু ফর লুপের মতো এক্স্যাক্টলি ইউজ করব, আর একটা কন্ডিশন ইজ ট্রু, এক্সাম্পল না দিলে বোঝা যাবে না, আর একটা হচ্ছে ইয়েস নো কন্টিনিউশন দিয়ে দেখা। প্রথমে তো দেখি ফর লুপটা কম্পেয়ার করি হোয়াইলের সঙ্গে। 1 থেকে 10 প্রিন্ট, বাঁ দিকে ফর লুপ, এর ভ্যালু 1, সরি এর ভ্যালু 10 পর্যন্ত চলবে লুপটা, এবং ইনক্রিমেন্ট হবে প্রতিবার 1 1 করে। হলো, ওটাই হোয়াইলে কি লিখেছি, শুধু ভরের মাঝখানটুকু নিয়ে এসেছি, এন্ডিং কন্ডিশন। হোয়াইল কখন লুপটা চলবে, যতক্ষণ এর ভ্যালু লেস দেন ইকুয়াল টু 10। ইনিশিয়ালাইজ করেছি এ ইকুয়াল টু 1, ফর লুপের স্টার্টিংটা এখানে হোয়াইল লুপের বাইরে, তো 1 লেস দেন 10 এন্টারিং ইনটু দ্য লুপ, প্রিন্টিং ভ্যালু অফ এ। তারপরে এর ভ্যালুটা বাড়াচ্ছি, এ ইকুয়াল টু এর প্রিভিয়াস ভ্যালু প্লাস 1, দ্যাট ইজ 2। আদারওয়াইজ কি হতো, ইনফিনিটি লুপে পড়ে যেতাম। এই তো সিম্পল ব্যাপার। এবার হোয়াইল 1, তার আগে প্রবলেমটা বুঝে নিই। রেড বক্সে এন্টার এ ফিউ নাম্বারস, খেয়াল করো, আমরা কিন্তু জানি না হাউ মেনি নাম্বারস ইউজার উইল ইনপুট। শর্ত একটা দেওয়া আছে, প্রোগ্রাম স্টপস হোয়েন ইউজার এন্টার্স 0, 0 দিলে বেরিয়ে যাবে, স্টপ হবে। তো আমরা কি করলাম, হোয়াইল 1, এখানে 1 মানে কন্ডিশন ইজ ট্রু, নাও প্লিজ এন্টার ইনটু দ্য লুপ। ও লুপে ঢুকে গেল, নাম্বার নিল নামের মধ্যে, যদি নাম্বারটা 0 হয় তাহলে ব্রেক। ব্রেক কি ইন্ডিকেট করে না, এক্সিট ফ্রম দ্য লুপ, হেল্পস টু কাম আউট ফ্রম দ্য লুপ। ব্রেক আমাদের লুপ থেকে বাইরে বেরিয়ে যেতে হেল্প করে। যদি 0 হয় লুপ থেকে আমরা বেরিয়ে যাব, আদারওয়াইজ সামেশন হবে আগের মতোই, সাম প্রিন্ট হলো। ওই যে স্টেপটা আছে ড্রাই রান, সাপোজ ফার্স্ট টাইম কেউ এন্টার করলো নামের ভ্যালু 5, 0 তো নয়, তাহলে সামেশন হলো, সামের ভ্যালু ছিল ইনিশিয়ালি 0, 0 প্লাস 5 ইট উইল বি 5। নেক্সট টাইম সামে ভ্যালু কত আছে 5, কেউ এন্টার করলো 10, দেন ইট উইল বি 5 প্লাস 10, সামের প্রিভিয়াস ভ্যালু প্লাস নামের কারেন্ট ভ্যালু 15। থার্ড টাইম কেউ এন্টার করলো 7, তাহলে সামের আগের ভ্যালু ছিল 15, তার সঙ্গে এই নামের ভ্যালু যোগ হয়ে 22 হলো। নাও এবার সাপোজ ইউজার এন্টার্স 0, তাহলে প্রোগ্রাম কি বলবে, ব্রেক, আর লুপ চালানোর দরকার নেই, বেরিয়ে আসবে, সামে যা ছিল সেটাই প্রিন্ট হবে। দিস ইজ দ্য প্রোগ্রাম। তাহলে এইভাবে হোয়াইল 1 মানে হোয়াইল কন্ডিশন ইজ ট্রু, প্লিজ ডু হোয়াট রিটেন উইদিন হোয়াইল বডি। এইবার আমরা একটা প্রোগ্রাম করব যেখানে ইউজারকে প্রত্যেকবার একটা নাম্বার নেওয়ার পর জিজ্ঞেস করবে, তুমি কি ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, ইয়েস আর নো। আমি যদি ওয়াই প্রেস করি, লুপ উইল বি কন্টিনিউড, আদারওয়াইজ ইট উইল কাম আউট ফ্রম দ্য লুপ। এখানে একটা ক্যারেক্টার ভেরিয়েবল নিতে হবে ইয়েস নোর জন্য, আর ইন্টিজার তো নিতেই হবে। এখানে একটা প্রবলেম দেখা দেয়, এই প্রবলেমগুলো কিন্তু ছোটোখাটো জিনিসগুলো বইয়ে আলোচনা হয় না, হয়তো প্রয়োজন মনে করে না কেউ আর কি, কিন্তু রিয়েল লাইফে ভীষণ প্রবলেম ফেস করতে হয়, থেকে শেখা তো। এবার একটা ক্যারেক্টার বি, একটা ক্যারেক্টার ইন্টিজার এ, আমি আগে ওটা যাচ্ছি না, একটা নাম্বার নেব, একটা ক্যারেক্টার নেব। হোয়াট প্রবলেম উই হ্যাভ টু ফেস, এখানে আমরা আগে দেখি, তারপর সেই প্রবলেমটা সর্ট আউট করি। দেখি, আমরা একটা নাম্বার নিলাম 25, দেন জাস্ট গোয়িং টু এন্টার এ ক্যারেক্টার, স্ক্যান এ %c %b, কিন্তু দেখলাম সারপ্রাইজিংলি এটা আমাকে কোনো, উই আর নট গেটিং এনি চান্স টু টাইপ ক্যারেক্টার ভ্যালু। ও ওখানেই টার্মিনেট করে দিল প্রোগ্রামটা। কারণ কি, যখনই ডিফারেন্ট ভ্যালু নিচ্ছি, যখন ইন্টিজারটা টাইপ করে আমি একটা এন্টার প্রেস করছি না, ওই নিউ লাইন ক্যারেক্টারটা থেকে যাচ্ছে বাফারে। হোয়াট ইজ বাফার? টেম্পোরারি স্টোরেজ প্লেস। ওই ব্যাকস্ল্যাশ n নিউ লাইন ক্যারেক্টারটা থেকে যাওয়ার জন্য না, পরবর্তী ডিফারেন্ট টাইপ এন্টার করার ক্ষেত্রে খুব অসুবিধা হয়, ওটা দেবেই না চান্স আমাকে।
তখন আমরা গেট ক্যার বলে একটা ফাংশন ইউজ করছি। গেট ক্যারটা নর্মালি আমরা যে কোনো একটা ক্যারেক্টার ইনপুটের জন্য নিই, যেমন আমি নিতে পারতাম বি ইকুয়াল টু গেট ক্যার, কিন্তু ওই নিউ লাইনটা বসে থাকার জন্য একটা প্রবলেম করে, সেজন্য আমরা কোনো ভেরিয়েবলের এগেনস্টে না দিয়ে এমনি ইউজ করে নিচ্ছি গেট ক্যার। সেক্ষেত্রে ও কী করে ওর আগের যে ওই ভ্যালুটা গার্বেজের মতো থেকে যায় ব্যাকস্ল্যাশ n বা কিছু, ওটাকে ফ্লাশ করে দেয়, মেমোরিটাকে ক্লিয়ার করে দেয়, যাতে পরবর্তী কোনো ডেটা আমাদের নিতে সমস্যায় না পড়তে হয়। এইবার পরেরটা বুঝবো। আমরা নাম আর সাম নিয়ে নিয়েছি, সাম করার জন্য সাম আর নাম্বারগুলো নেওয়ার জন্য নাম। ক্যারেক্টার ইকুয়াল টু ক্যারেক্টার অ্যান্ডস একটা ভেরিয়েবল নিয়ে তার ভ্যালু নিয়েছি স্মল ওয়াই। ক্যারেক্টার ভ্যালু অলওয়েজ রিমেইনস উইদিন সিঙ্গল কোট, একটা সিঙ্গল কোটে ওয়াই দেওয়া আছে। অ্যান্ড হোয়াট অ্যাবাউট স্ট্রিং? String, that is collection of characters, should remain within double quotes. This is the basic difference. কিভাবে স্টোর থাকে। এবার আমরা একটা while loop চালালাম, কত ডায়নামিক, যে যখন আনসারের ভেরিয়েবলটার মান ছোট হাতের y অথবা বড় হাতের y, স্মল আর ক্যাপিটাল Y, then we are entering into the loop. তো যেহেতু ডিফাইন করা আছে আনসারের ভ্যালুটা y, ও কন্ডিশন স্যাটিসফাইড, ঢুকে গেল, নাম্বার নিল। গেট ক্যার কেন দিলাম সেটা বলেছি আগে, সাম হলো। নেক্সট আমরা ওই ক্যারেক্টার ভ্যালুটা নিচ্ছি, কন্টিনিউ, ইয়েস অর নো। ইয়েস দিলে পরে আনসার ইকুয়ালস টু গেট ক্যার এখানে লিখে দিলাম। তো কন্ডিশন স্যাটিসফাই যতক্ষণ হবে, স্মল ওয়াই আর ক্যাপিটাল ওয়াই পাবে, ততক্ষণ লুপ উইল বি কন্টিনিউড, আদারওয়াইজ ইট উইল কাম আউট ফ্রম দ্য লুপ অ্যান্ড প্রিন্টিং দ্য ভ্যালু অফ সাম। এই অবধি ছিল আজকের পার্ট। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল না দিয়ে পারা যাচ্ছে না, তারপরে শেষ করব, সেটা হচ্ছে এটা। এই একটা প্রোগ্রামে আমরা দেখব একটা নাম্বার এন্টার করলে তার প্রত্যেকটা ডিজিট আলাদা করে আইডেন্টিফাই করা এবং প্রিন্ট করা। এটা যদি শিখে যাই তাহলে কিন্তু কতগুলো প্রোগ্রাম হবে, সাম অফ দ্য ডিজিটস, লার্জেস্ট ডিজিট, স্মলেস্ট ডিজিট, প্যালিন্ড্রোম চেকিং, রিভার্স, sum of the numbers তো বললামই, কনভার্সন, ডেসিমেল টু বাইনারি, ডেসিমেল টু অক্টাল, ডেসিমেল টু হেক্সাডেসিমেল, এটসেট্রা। দেখি, ডি ফর ডিজিট নিলাম, নাম তো নাম্বারটা নিয়ে নিলাম। সাপোজ সামওয়ান এন্টার্ড 1097 অ্যাজ এ নাম্বার, 4 ডিজিট নাম্বার, এটা 4টে ডিজিট, লুপটা 4 বার চলবে। ড্রাই রানটা দেখি, তাহলে নাম্বার হোয়াইলের কন্ডিশন কি, লুপ উইল বি কন্টিনিউড if value of num greater than 0, তাহলে 1097 definitely greater than 0, টিক মারা আছে, রেড টিক, কন্ডিশন স্যাটিসফাইজ হিয়ার। তাহলে ডি এর মধ্যে আমরা কি তুললাম, মডিউল অপারেটরটা হেল্প নিলাম, 10 দিয়ে মড করলে আমরা লাস্ট ডিজিটই সবসময় পাই, রিমাইন্ডার 7 উঠলো, ডিজিটটা পেয়ে গেলাম, প্রিন্ট করলাম। এবার আমরা ইন্টিজার ডিভিশন করলাম 10 দিয়ে নাম্বারটাকে, 1097 বাই 10 ইকুয়াল টু কত, 109.7। তো আমরা জানি ইন্টিজার ইগনোরস ফ্র্যাকশনাল পার্ট, চলে গেল, ইট বিকামস অনলি দ্য কোশেন্টটাই নেবে, 109 নিল। এগেইন স্টেপ 2, 109 গ্রেটার দেন 0, লুপ কন্টিনিউস। ডি তে কি উঠলো, এবার 109 এর মডিউলো 10 কত, 9 প্রিন্ট করলো, 10 দিয়ে ভাগ করলো, অবশিষ্ট 9 প্রিন্ট হলো। নাম্বারটাকে কি করলো, ইন্টিজার ডিভিশন করলো, 109 বাই 10, ইট বিকামস 10.9, মানে 0.9 চলে গেল, 10 থাকলো, দুটো ডিজিট কেটে গেল। 10 again greater than 0, so we are dividing, that is using modulo operator, number 10 by 10, no remainder, কোনো রিমাইন্ডার নেই, অবশিষ্ট নেই, সুতরাং 0, তো 0ই প্রিন্ট করলো। এবার নাম ইকুয়াল টু 10 by 10 কত হলো, 1, কোশেন্ট, কোনো ফ্র্যাকশনাল পার্ট নেই, তো 1 থাকলো। Again loop continues as 1 greater than 0, so we are again entering into the loop, trying to divide 1 by 10, এটা পসিবল না, সেই জন্য 1 রিমাইন্ডার থেকেই গেল, প্রিন্টও হলো। এইবার we are trying to divide integer division 1 by 10, it will be 0.1, that is 0.1, and it ignores fractional part, 0.1 ছেটে গেলে কি পড়ে থাকলো, 0, লুপ স্টপস হিয়ার। কি সুন্দর, প্রত্যেকটা ডিজিট আমরা আলাদা করে পেয়ে গেলাম। এবার আরেকবার বলি, সাম অফ দ্য ডিজিটস, প্যালিন্ড্রোম, রিভার্স,
ব্যাকস্ল্যাশ সরিয়ে দিলেই তো রিভার্সের প্রোগ্রাম হয়ে যায়। আর্মস্ট্রং, এগুলো কিন্তু আমরা করে নেব। আর একবার বলি, ভালো খাটনির বিকল্প নেই। মাথা ভালো, লেবার দিলাম না হবে না। মাথা মাঝামাঝি পর্যায়ে, সবার সমান থাকে না, না ইন্টেলিজেন্সই সবার সমান থাকে না। সেক্ষেত্রে কিন্তু লেবার দিয়ে অনেকটা মেকআপ করে যাওয়া যায়, খাটনি দিয়ে অনেক কিছু কাজ করে ফেলা যায়। দুটো পা নেই, তাও এভারেস্টে উঠছে, সাঁতার ইংলিশ চ্যানেল পার হয়ে যাচ্ছে, হয়তো হয়। আর যার মাথা ভালো প্লাস লেবার দেয়, তাকে তো আটকানোর কোনো সাধ্য নেই। সুতরাং ওগুলো নিয়ে প্লেসমেন্ট, এআই চলে এলো, কি হবে চাকরির, এটা তো যখন প্রথম কম্পিউটার এসেছিল তখনও ছিল না, কম্পিউটার সমস্ত চাকরি খেয়ে নেবে, আমাদের কিছু হবে না। কই, কাজে ওইসব নিয়ে মাথা গলাবো না। আমার মাথা গলানো একটা দিকে, আমি একটাই জানি, কোডিং করছি তো কোডিং, অথবা আমি অ্যানিমেশন করি, ভিডিও এডিটিং করি, তার সেটাই, দ্যাটস এনাফ। আমাকে আর কে চেনে? কেউ চেনে না। একটু পরিচিত হওয়ার জন্যই তো এসছি। সবার যদি ভালো লাগে, সবাই শেয়ার করবেন, পরিচিতি বাড়বে, ভিউজ বাড়বে। সাবস্ক্রাইব করলে আমার একটু উৎসাহ হবেই। আমি চেষ্টা করবই। দেখি নানান বিষয়, খুঁটিনাটি, নট অনলি কোডিং, আইটি রিলেটেড, এই ধরনের নানান কিছু যা আমার গোচরে আসে আমি আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন, যাতে একটু ভিউজটা পড়ে। দেখা হচ্ছে, কি নিয়ে দেখা হচ্ছে আগে বলবো না, ডিসাইড করি, তারপর দেখা যাবে।